আজকে আমরা দেখব সদৃশ আবৃত্ত দশমিক এবং বিসদৃশ আবৃত্ত দশমিক কাকে বলা হবে। সদৃশ আবৃত্ত দশমিক বা বিসদৃশ আবৃত্ত দশমিকের ক্ষেত্রে যে কোনো একটা সংখ্যা নিলে হয় না, দুই বা ততোধিক সংখ্যা তুলনা করতে হয়। যেমন এখানে আমি একটা উদাহরণ নিয়েছি 12.45 এবং 6.32। বলতে হবে যে এই দুটি সংখ্যা সদৃশ আবৃত্ত দশমিক নাকি বিসদৃশ আবৃত্ত দশমিক, এটা বলতে হবে। আবার এই দুটি সংখ্যা কি সদৃশ হবে না বিসদৃশ হবে সেটা বলতে হবে। এরকম দুটা করে বা বেশিও নেওয়া যায়। তো সদৃশ আবৃত্ত দশমিক, আবৃত্ত দশমিক আমরা কি জানি যে যাদের ক্ষেত্রে বা যে সকল সংখ্যাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় তাদেরকে আমরা বলি আবৃত্ত দশমিক। এখন এই দুইটা সংখ্যা, উপরের এই দুইটা সংখ্যা সদৃশ কিনা বা বিসদৃশ কিনা আমি কিভাবে বুঝবো? আমরা জানি যে কয়টি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, যাদের উপরে পৌনঃপুনিক আছে তাদেরকে আমরা বলি কি আবৃত্ত অংশ, এবং দশমিক বিন্দুর পরে এবং আবৃত্ত অংশের আগে যদি কোনো অঙ্ক থাকে তখন ওইটাকে বলি আমরা অনাবৃত্ত অংশ। এই সংখ্যার মধ্যে 4, 5 এটুকুর উপরে পৌনঃপুনিক আছে, এটুকুকে আমরা বলবো আবৃত্ত অংশ। আবৃত্ত অংশে কয়টা অঙ্ক আছে? এখানে দুইটা অঙ্ক আছে, 4, 5 দুইটা অঙ্ক, এবং অনাবৃত্ত অংশে কোনো অঙ্ক নাই। আর এই সংখ্যা যদি দেখি এখানেও আবৃত্ত অংশে দুইটা অঙ্ক আছে, 3, 2 দুইটা অঙ্ক আছে, এবং অনাবৃত্ত অংশ অর্থাৎ দশমিকের পরে আর আবৃত্ত অংশে পৌনঃপুনিকের আগে কোনো অঙ্ক নাই। এই দুটো সংখ্যার ক্ষেত্রে আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা সমান, এখানেও 2 এখানেও 2, আর অনাবৃত্ত অংশে এখানেও কোনো অঙ্ক নাই এখানেও কোনো অঙ্ক নাই। এই দুটি সংখ্যাকে আমরা কি বলবো? সদৃশ আবৃত্ত দশমিক। এরপরের উদাহরণে আসি। এখানে আবৃত্ত অংশ অর্থাৎ পৌনঃপুনিক যাদের উপরে আছে, আবৃত্ত অংশে অঙ্ক আছে 1টি। এই সংখ্যার ক্ষেত্রেও আবৃত্ত অংশে অঙ্ক আছে 1টি। এই সংখ্যার ক্ষেত্রে অনাবৃত্ত অংশে অঙ্ক আছে 2টি, দশমিক বিন্দুর পরে এবং পৌনঃপুনিকের আগে, এটাকে আমরা অনাবৃত্ত অংশ বলি। অনাবৃত্ত অংশে অঙ্ক আছে 2টি। এই সংখ্যার ক্ষেত্রেও অনাবৃত্ত অংশে অঙ্ক আছে 2টি। তাহলে এই দুইটা সংখ্যার ক্ষেত্রে যেহেতু আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা এবং অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা সমান, এই কারণে এই দুটি সংখ্যাকে আমরা কি বলবো? সদৃশ আবৃত্ত দশমিক। এই দুটি সংখ্যার ক্ষেত্রে আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা, এই সংখ্যায় আবৃত্ত অংশে অঙ্ক আছে 3টি, এই সংখ্যায় আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা আছে 3টি। অর্থাৎ দুইটার ক্ষেত্রে আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা সমান, কিন্তু অনাবৃত্ত অংশে এই সংখ্যার ক্ষেত্রে অনাবৃত্ত অংশে অঙ্ক আছে 1টি, আর এই সংখ্যায় অনাবৃত্ত অংশে অঙ্ক আছে 2টি। এখানে আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা সমান, কিন্তু অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা সমান না। এখানে আছে 1টি, এখানে আছে 2টি। এই কারণে এই দুটি সংখ্যাকে আমরা সদৃশ আবৃত্ত দশমিক বলতে পারবো না। এই দুটি সংখ্যাকে আমরা বলবো বিসদৃশ আবৃত্ত দশমিক। অর্থাৎ আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা এবং অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা যদি সমান না হয়, দুইটাই সমান হইতে হবে, তখন হবে সদৃশ। আর যদি আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা এবং অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা সমান না হয়, তখন আমরা ওটাকে বলবো বিসদৃশ আবৃত্ত দশমিক। তাহলে এই দুটাকে বলা হবে কি বিসদৃশ আবৃত্ত দশমিক। এই দুটি সংখ্যাও যদি দেখি, তাহলে এখানে আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা আছে 2টি, এখানে আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা আছে 3টি, আর অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা আছে 2টি, এখানেও অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা 2টি। এখানে অনাবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা সমান, কিন্তু আবৃত্ত অংশে অঙ্ক সংখ্যা সমান না। এখানে আছে 2টি, এখানে আছে 3টি। এই কারণে এই দুটি সংখ্যাকে আমরা বলবো বিসদৃশ আবৃত্ত দশমিক।